আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকে ওই ভদ্রলোক যে এত রেগে গেলেন কি কারণে? উনি রেগে গেলেন কারণ তুমি ওদের পার্সোনাল ম্যাটারে নাক গলিয়েছো বলে। আজকাল কি নিজের উকিল সাথে করে নিয়েই ঘুরছো? হ্যালো মিস্টার, যে অন্যায় করে না তার উকিলের প্রয়োজন হয় না। আমি এখানকার চিফ হ্যাপিনেস অফিসার। আমি জানি, আমি প্রতিনিয়ত সুপর্ণাকে দেখছি। ডক্টর সুপর্ণা ঘরে এবং বাইরে সমানভাবে দায়িত্ব পালন করে আসছে, কোথাও এতটুকু ফাঁকি দেয় না। আর একটু আগে আপনার মেয়ে দিতি কিভাবে ওর মায়ের দিকে ছুটে এলো দেখেছেন? ওর মুখের হাসিটা দেখেছেন? সেটা দেখলে স্পষ্ট বোঝা যায় যে সুপর্ণা একজন সাকসেসফুল সিঙ্গেল মাদার। সুপর্ণা সিঙ্গেল মাদারও কি আজকাল ডাবল হওয়ার খুব ইচ্ছে হয়েছে নাকি? আর একটাও যদি আপনি বাজে কথা বলেন, ফালতু কথা বলেন, তাহলে কিন্তু সিকিউরিটি দেখে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে মেরিনেস থেকে বের করে দেবো। দেখুন, ডক্টর সুপর্ণা না দিতির জন্যই বাঁচে। উনি যা কিছু করেন সবটাই দিতির জন্যই করেন। আর আপনি একদিন স্কুল থেকে নিয়ে এসে এভাবে কৃতিত্ব দেখাচ্ছেন। এটা ঠিক হলো তো সুপর্ণা? এরপর তুমি সামলাতে পারবে তো? ও বাবা, থ্রেট দিচ্ছেন নাকি মশাই? ধরে নাও তাই দিচ্ছি। নিজের সাঙ্গপাঙ্গদের দিয়ে আমাকে অপমান করানোর বদলা কিন্তু আমি কোর্টে নেব সুপর্ণা। আর এখন থেকে দিতি আমার কাছে থাকবে। এসো দিতি। না 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 না, তুমি ওকে নিয়ে যেতে পারো না। তুমি ওর ব্যাপারে কিচ্ছু জানো না। ও কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, ঘুম না এলে ও কি করে তুমি কিচ্ছু জানো না। না না না, মায়ের থেকে মেয়েকে আলাদা করো না। আমি তোমার ভাই বোন। দেখুন, আপনি কিন্তু এভাবে গায়ের জোরে একজন মায়ের থেকে তার মেয়েকে আলাদা করতে পারেন না। কোর্ট থেকে কাস্টডি নিয়ে নিজের মেয়েকে নিয়েছিল। ওকে? না দিদি, ডক্টর সুপর্ণা, ডক্টর সুপর্ণা, আপনি উঠুন উঠুন উঠুন। আপনি তো সাহসী ডক্টর সুপর্ণা, আপনি উচিত বক্তা। ওই অভদ্র লোকটার প্রত্যেকটা প্রশ্ন উত্তর আপনার কাছে ছিল, তারপরে কেন আপনি চুপ করে আছেন? ঠিক আছে, মানুষের মানসিক স্থিতি তো সবসময় ঠিক থাকে না। মানে মানুষ তো সবসময় মানসিকভাবে শক্ত থাকবে এরকমটা নাও হতে পারে, তাই না? ও যদি না পারে, আমরা থাকবো ওর পাশে, আমরা আছি। বলছি, আমাকে কখন, কবে, কোথায়, কার পাশে থাকতে হবে একটু আগে থেকে জানিয়ে দিও, কেমন? আমি আমার ওই ওটিগুলো ক্যান্সেল করে সময় মতো পৌঁছে যাবো। তুমি আবার কি বলতে চাইছো তোরসা? কেন তুমি এটা কি করছো আনন্দী? মানে তোমরা এটা কি করছো? আমি না একটা কাজ করি, এমডি ম্যামকে বরং বলি মেডিনেস্টার পাশে লিখে দিক, এখানে সমস্ত রকম পার্সোনাল প্রবলেমের দায়িত্ব সহকারে টেক কেয়ার করা হয়। আচ্ছা তোরসা, মেডিনেস্টে কি শুধু শরীরের যত্নই নেওয়া হয়? এখানে তো মনের যত্নটাও নেওয়া হয়, তাই না? আমার মনে হয় আমাদের ডক্টর তোরসা এই ইম্পর্টেন্ট পয়েন্টটা মিস করে যাচ্ছেন। অবশ্য করাটাই স্বাভাবিক, কি করে করবেন বেচারা? ওনাকে তো এখন অন্য কাজে অনেক এফর্ট দিতে হচ্ছে, তাই না? বাঁকা বাঁকা কথা বলতে তো এফর্ট লাগে, রাইট? ঠিকই তো। আচ্ছা ডক্টর আনন্দী, তুমি তো এত কিছু বোঝো, তাই না? সবার মনের কথা বোঝো। তুমি বলো তো, আজকে ওই ভদ্রলোক যে এত রেগে গেলেন কি কারণে? ওই ডক্টর সুপর্ণা ওনার মেয়েকে আনতে যায়নি বলে? না, একদমই না। উনি রেগে গেলেন কারণ তুমি ওদের পার্সোনাল ম্যাটারে নাক গলিয়েছো বলে।